বনগাঁ 11 নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছেছে। আতঙ্কিত এলাকাবাসী। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। প্রায় 30টি পরিবারের কাছে এই বাতিলের চিঠি পৌঁছেছে, যাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে আধার কার্ড বাতিল হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, রেশন বন্ধ হয়ে গিয়েছে, গ্যাস তুলতে পারছেন না, বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রকমের সরকারি পরিষেবা। এইভাবে যদি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা বাঁচবেন কিভাবে? তারা চাইছেন অবিলম্বে আধার কার্ড চালু করা হোক। সুপর্ণা তিনি কি বলছেন শোনাবো। কি হয়েছে? বাতিল হয়ে গেছে। কি করে জানতে পারলেন? বাড়ি চিঠি দিয়ে গেছে। কজনের আধার কার্ড বাতিল হয়েছে? 3 জন। বাড়িতে কতজন সদস্য? 5 জন। কি আধার কার্ড বাতিল হওয়ার পরে সমস্যায় পড়ছেন কি? হ্যাঁ। কি হচ্ছে? টাকা তুলতে পারছি না, রেশন তুলতে পারছি না, তারপরে গ্যাস বুক করতে পারছি না। সমস্ত পরিষেবাই পেতেন আপনি? হ্যাঁ। তো হঠাৎ করে এই আধার কার্ড বাতিল হওয়া এবং আপনার সমস্যায় পড়েছেন, এলাকায় কি কোনো রকম আতঙ্ক আছে? হ্যাঁ। কীরকম আছে? সবাই বলছে আধার কার্ড বন্ধ হয়ে গেছে, এদেশের নাগরিকপত্র পাবে না, টেনশনের ভিতরে আছি। বিধিকা কি বলছেন শোনাবো। কি এসে আধার কার্ড বাতিল করে দিয়েছে। কারা বাতিল করেছে? কারা পাঠিয়েছে? এটা কেন্দ্র সরকার পাঠিয়েছে বলছে। তো মানে আপনি কতদিন আগে দেশে এসেছেন? আমি আসছি 2004 সালে। হঠাৎ করে এই আধার কার্ড বাতিল করলো কেন? আপনাদের কাছে কোনো রকম তথ্য দিয়েছে? পরিষেবা কি কিছু পাচ্ছেন? না, সব পরিষেবা বন্ধ। সব পরিষেবা বন্ধ। আমার রেশন বন্ধ, আধার কার্ড এই বন্ধ, ব্যাংকের বই বন্ধ, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, সব পেতাম। রাজ্য সরকারের সব সুবিধা পেতাম? সব সুবিধাই পেতাম। এখন সব বন্ধ করে দিয়েছে। আমাদের তো খুব সমস্যা। আমার বৌমা প্রেগনেন্ট, তার 2 মাস পরে বাচ্চা হবে, কিন্তু আধার কার্ড না থাকলে তারও বন্ধ করে দিয়েছে। তা কী করে কী করবে? আমার বৌমা তো কেঁদে কেঁদেই মরছে, সে ভাবছে আমার কি হবে। এই অবস্থায় আমরা কি করে বাঁচবো? আমাদের সব কিছু বন্ধ করে দিলে, কেন্দ্র সরকার যদি আমাদের বন্ধ করে দেয়, আমাদের ভোটেই তো সব এমপি এমএলএ সব হয়েছে। আমরা এতদিন ভোট দিয়েছি, আর এখন আমাদের এটা বন্ধ করে দিচ্ছে। আমরা কি করে বাঁচবো? আমাদেরকে আত্মহত্যা করে মরতে হবে? আমাদের সবারই তো একই দশা। যাদের এই চিঠি এসছে আমরা সবাই আমাদের একই সমস্যা, আমরা ভুগছি। কি মনে হচ্ছে মানে আধার কার্ড বাতিল হয়ে গেলে কি হতে পারে? আমাদের সব বন্ধ হয়ে গেলে আমরা কি করে ছেলে মেয়ে নিয়ে খেয়ে বাঁচবো? আমাদের ব্যাংকে 2 টাকা তা যদি বন্ধ করে দেয়, রেশন বন্ধ করে দেয়, আমরা কি খাবো? কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের আধার কার্ডটা চালু করে দিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনাদের পাশে দাঁড়াবেন, যাদের আধার বাতিল হচ্ছে তাদের পরিষেবা বাতিল হবে না। মুখ্যমন্ত্রী এই চিনি তো ভালো বলছে আমাদের তাহলে আমাদেরটা ঠিক করে দিক, এটাই চাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছে তাদের কি আশ্বস্ত হচ্ছেন আপনারা? অবশ্যই আমরা আশ্বস্ত। কি কারণ আমরা মুখ্যমন্ত্রীর কাছেই তো থাকি, আমরা রাজ্য সরকারের লোক, তা আমাদের তিনি যা বলবে সেটাই তো আমাদের মানতে হবে। কৃষ্ণা কি বলছেন শোনাবো। বাতিল হয়ে গেছে। কি হয়েছে? কিভাবে জানলেন যে বাতিল হয়েছে? ওরা মানে পোস্ট থেকে চিঠি দিয়েছে যে বলছে আপনার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে। পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা পাচ্ছি তো। এখনো পাচ্ছেন? এখনো পাচ্ছি না, এখন রেশন বন্ধ। তারপরে যে ব্যাংকের, আমরা গরিব মানুষ, আমাদের ব্যাংকে 2 টাকা আছে তাও তুলতে পারছি না। স্বামী তো দিন মজুরি, তাও সংসার চলে না। পাড়ায় কত লোকের এসছে এরকম? পাড়ায় 30-40 জন আছে। কোন পাড়া? বনগাঁ আছে, দেবগড় এলাকায় অনেকের এসছে? হ্যাঁ, অনেকেরই আছে। আপনার পরিবারের কজনের এরকম? আমার পরিবারে আমারই একারই আসছে, বাকিদের আসেনি। গ্রামে কি এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে কি? হ্যাঁ, অবশ্যই হয়েছে, আতঙ্ক সৃষ্টি অবশ্যই হয়েছে। কেন? মানে আধার কার্ড বাতিল করে দিলে সবারটা মনে তো রেশন তুলতে পারবো না, তারপরে যে আমাদের রেশন তুলে খাওয়া হবে না। আপনারা এই দেশের সমস্ত রকম সুবিধা পেতেন? হ্যাঁ, সমস্ত সুবিধা পেতাম। সব প্রকল্প? হ্যাঁ, সব প্রকল্প সুবিধা পেয়েছি। এখন কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে আমাদের। কি চাইছেন? আমাদের আধার কার্ডটা চালু করে দেখ। তৃণমূল কাউন্সিলর শম্পা মহন্ত তিনি বলছেন যে আদতে এইভাবে কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করতে চাইছে। কি বলছেন তিনি শোনাবো। অভিযোগ এসছে, কয়েকদিন ধরেই অভিযোগ আসছে, একের পর এক মানুষ আমার বাড়িতে আসছে। আমি সুস্থভাবে থাকতে পারছি না। কেউ কাকিমা জেঠিমা বা আমাদের অনেক মহিলা গর্ভবতী মায়েরা এসে আমার কাছে বলে গেছে
এবং তারা বলছে আমাদের বাইপোস্টের মাধ্যমে আমাদের বাড়িতে চিঠি এসছে, যেটা আধার কার্ডের চিঠি। এবার আমরা বলতে চাই যে আমাদের যে সাংসদ বলেছে টেকনিশিয়ালভাবে এটা গোলযোগ হয়েছে, তার কাছে আমাদের আবেদন, আমার 11 নম্বর ওয়ার্ড মতুয়া অধ্যুষিত এলাকা এবং এই ওয়ার্ডে 90% এসসি তপশিলি মতুয়া ভক্তদের বসবাস। উনি বলছেন যে আমাদের সাংসদ শান্তনু ঠাকুর বলছেন যে আমাদের হিন্দুরা কখনো এখান থেকে যাবে না। আমি বলতে চাই, ওনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, উনি এই কথা বলছেন, আমি তো এখন দেখতে পাচ্ছি উনি আমাদের মতুয়াদের তাড়ানোর ব্যবস্থা করেছে। তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আমাদের এনআরসি, এইভাবে তো এনআরসি চালু করে দিয়েছে অলরেডি। তাই আমি বলতে চাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমাদের সাধারণ মানুষের পাশে আছে এবং আমরা কাউন্সিলররা আমরা সাধারণ মানুষের পাশে আছি। আমরা আশ্বাস দিয়েছি যে আমরা তোমাদের সবসময় পাশে থাকবো এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনিও আছে। কেননা তারা যেভাবে সরকারি পরিষেবার থেকে বাদ হয়ে যাচ্ছে, যাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে, গ্যাস থেকে, তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেটাও তুলতে পারছে না, তারা তো মরার মুখে তারা মরতে বসেছে। তাই আমি বলতে চাই শান্তনু ঠাকুরকে যে যাদের আই কার্ড আছে, যারা ভোট দিয়ে এমএলএ এমপি সরকার গঠন করেছে এই সাধারণ মানুষের ভোট দিয়ে, তাহলে কেন এখন তাদের বলছে যে আধার কার্ড বাতিলের চেষ্টা? এইভাবে এনআরসি চালু অলরেডি করে দিয়েছে। তাই বলবো সরকার পদত্যাগ করুক আর শান্তনু ঠাকুর পদত্যাগ করুক। এই নিয়ে আমার কালেক্ট দীপকের রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, গত কয়েকদিন ধরেই আধার কার্ড বাতিলের একটি খবর এসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলি আছে, সেখানকার বেশ কিছু মানুষের আধার কার্ড বাতিলের চিঠি এসছে। আমরা যদি দেখি সেটা দেখতে পাবো যে গতকালকে এবং গত পরশুদিনও উত্তর 24 পরগনা জেলার বনগাঁর 11 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষের কাছে এই চিঠি এসছে। সেখানে বলা হয়েছে যে আপনাদের আধার কার্ড বাতিল করা হলো এবং এই চিঠিটি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। তারা জানিয়েছেন যেটা সংবাদ মাধ্যমের সামনে যে এই আধার কার্ড বাতিলের ফলে তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথম কথা, তাদের ব্যাংকের যে ট্রানজ্যাকশন সেই ট্রানজ্যাকশন তারা করতে পারছেন না। ব্যাংকে যখন যাচ্ছেন, যেহেতু আধার কার্ডটি বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে তারা টাকা তুলতে পারছেন না। এবং সীমান্ত এলাকায় যেহেতু একটু মানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের বাস, সুতরাং এই ব্যাংকের সাথে তারা ট্রানজ্যাকশন করতে না পারার কারণে তারা কিন্তু একটা আর্থিক সমস্যার মুখেও পড়তে হয়েছে। শুধু তাই নয়, তারা রান্নার গ্যাস কানেকশন সেখানে তারা বুক করতে পারছেন না আধার কার্ড না থাকার জন্য। এর পাশাপাশি রেশন তুলতেও তাদের সমস্যা হচ্ছে, যেখানে রেশন তুলতে গেলে যেখানে আধার নাম্বারটি বাধ্যতামূলক, তো সেক্ষেত্রে সেটিও একটি সমস্যার মুখে পড়তে হয়েছে। এবং যারা গর্ভবতী মহিলারা, তারাও একটা নতুন আশঙ্কার মধ্যে পড়েছেন। সেটি হচ্ছে আধার কার্ড না থাকলে, যেহেতু তিনি গর্ভবতী মহিলা, তিনি যখন হসপিটালে যাচ্ছেন সেখানে কিন্তু তার নামটি নথিভুক্ত করা হচ্ছে না, বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলি নাকি তারা সেই সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই রকম অভিযোগ তারা করেছেন। তারা এমনও আশঙ্কা করেছেন যে যেহেতু তাদের আধার কার্ড বাতিল হয়ে গেছে, এর ফলে কিন্তু তাদেরকে কোনো ডিটেনশন ক্যাম্পে কিংবা তাদের পরবর্তীতে হয়তো দেশ ছাড়া হতে পারে, এরকম একটি আশঙ্কা করেছেন। তুমি জানো যে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক টানাপোড়েনও শুরু হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সংবাদ সম্মেলন করে এই বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন, উগড়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখেছেন এবং চিঠি লিখে তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন। তার যেটি অভিযোগ যে রাজ্য সরকারকে কার্যত মানে অন্ধকারে রেখে এইরকম একটি আধার কার্ড বাতিল করা হচ্ছে, কিন্তু কেন করা হচ্ছে, কেন রাজ্য সরকারের দিকে জানানো হয়নি। তিনি এও আশঙ্কা প্রকাশ করেছেন যে অসমের মতন হয়তো এ রাজ্যেও কোনো ডিটেনশন ক্যাম্প করে সেখানে হয়তো এনআরসির নামে এই মানুষগুলোকে দেশ ছাড়া করা হতে পারে কিংবা সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হতে পারে। এই অভিযোগ তুলে কিন্তু যথেষ্ট তিনি ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ গত কয়েকদিন আগেই শান্তনু ঠাকুর নিজেই স্বীকার করেছিলেন যে এটি একটি টেকনিক্যাল ফল্ট। অর্থ যে তুমি জানো যে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বলেছেন যে লোকসভা ভোটের আগে হয়তো সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধিত নাগরিকত্ব আইন চালু হতে পারে এবং ওই সিএএ চালুরই একটা প্রক্রিয়া হিসেবে বা একটা
সেটি যখন চালুর যে একটা অংশ হিসেবে, একটা প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এই টেকনিক্যাল ফল্ট হিসেবে এই আধার কার্ড নাকি বাতিল করা হচ্ছে। এটি হচ্ছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি। এবং গতকালও তিনি দিল্লি থেকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই যে সমস্যাটি, এই সমস্যাটি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যে এই সমস্যাটি যাতে দ্রুত তারা ওভারকাম করতে পারে, এবং এর জন্য খুব শীঘ্রই হয়তো একটি অনলাইনের মাধ্যমে যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি ইমেলের মাধ্যমে তারা তাদের আবেদন জানাবেন, এবং সঙ্গে সঙ্গে তাদের সেই যে ভুল ভ্রান্তিগুলি আছে বা আধার কার্ড বাতিলের যে খবরটি এসছে সেটি নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হয়ে যাবে, তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু আশ্বাস দেওয়ার পরেও কিন্তু আতঙ্ক বা যে উদ্বেগ সেটি কিন্তু কাটছে না। আজকেও সকালবেলায় সেই সব মানুষদের সাথে কথা হয়েছে বনগাঁর 11 নম্বর বনগাঁ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের যেসব এলাকাগুলি আছে, তারা যথেষ্ট রীতিমতো আশঙ্কিত বা আতঙ্কিত যে তাদের না আবার ঘর ছাড়তে হয়। কারণ তাদের অনেকেই কিন্তু এই যে আইনি জটিলতা বা এই যে অনলাইনের যে চক্কর, এই চক্করটি কিন্তু তারা অতটা সহজে বোঝেন না। সুতরাং হঠাৎ করে তাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আদৌ তাদের ভবিষ্যৎ কি, এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত আছে। এবং তুমি যেটা বলছিলাম যে এই বিষয়টি নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে, রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, যদিও রাজ্য সরকার কিন্তু এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।